This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁশবেড়িয়ায় তৃণমূল কংগ্রেসের ভাঙন, বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের থেকেও। আজ বিজেপি হুগলি সাংগঠনিক জেলা অফিসে বিজেপিতে যোগ দেন তৃণমূল ও কংগ্রেস ছেড়ে প্রায় 25 জন। তাদের মধ্যে রয়েছেন বাবলু হরি, যিনি গত পুরসভা নির্বাচনে বাঁশবেড়িয়া 2 নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির হাতকে শক্ত করতে বাঁশবেড়িয়া পুরসভা অঞ্চল থেকে তৃণমূল ও কংগ্রেস ছেড়ে আজ যোগদান করেছেন। সবাইকেই আমরা বিজেপি পরিবারে স্বাগত জানিয়েছি। আগামী দিনে যারা বিজেপিতে আসতে চান তাদের সবাইকেই স্বাগত। বিজেপি সভাপতি পতাকা তুলে দেন যোগদানকারীদের হাতে। যারা বিজেপিতে যোগ দেন তাদের বক্তব্য, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে কাজ করতে চান বলেই বিজেপিতে যোগদান দিয়েছে। সম্পূর্ণ বিষয় প্রসঙ্গে সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, এরা কেউই কোনোদিন তৃণমূল করেনি। লোক দেখানো কিছু গল্প দেওয়ার জন্য বিজেপি এসব নাটক করছে। কেন আসবে তৃণমূল ছেড়ে বিজেপিতে? শুনেছি কংগ্রেসের একজন প্রার্থী বিজেপিতে যোগদান করেছেন, তাকে মানুষ চেনে না, জানে না। বিজেপি নিজেদের লোককে এখন তৃণমূল বলে চালিয়ে যোগদান করাচ্ছে। আমাদের সপ্তগ্রামে তৃণমূলের সংগঠন খুবই শক্তিশালী, তাই এসব গেমিং রাজনীতি করে কোনো লাভ নেই। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বিপ্লব দাশগুপ্ত, সুদেব ভট্টাচার্য, বলাই বৈষ্ণব, রিপন বিশ্বাস এবং 18 নম্বর ওয়ার্ড থেকে জয়েন করলেন রিন্টু শর্মা, স্বরূপ চক্রবর্তী, সুজয় অধিকারী, তুষারকান্তি সেন, সুমিত সিং, অরিন্দম দাস এবং 2 নম্বর ওয়ার্ড থেকে বাঁশবেড়িয়া পৌরসভার অন্তর্গত আমাদের বিগত পৌর ইলেকশনের কংগ্রেসের প্রার্থী আমাদের সকলের প্রিয় ভাই বাবলু হরি, উনি আমাদের বিজেপিতে আজকে জয়েন করলেন। তৎসহ 17 নম্বর ওয়ার্ডের শিবশঙ্কর দাস, উনি আমাদের জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি মহাশয় এবং মন্ডল সভাপতি সুরেশ চৌধুরীর নেতৃত্বে এই জয়েনিং কার্যক্রম চলছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। নরেন্দ্র মোদি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নরেন্দ্র মোদি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জেপি নাড্ডা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জেপি নাড্ডা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অমিত শাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অমিত শাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সুমিত অধিকারী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তপন চ্যাটার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সুরেশ চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলা মন্ডল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ। যোগদান কি বিষয় নিয়ে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের পরিবারে বাঁশবেড়িয়া মন্ডল থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে আজকে আমাদের মন্ডল সভাপতি সুরেশ চৌধুরী, রানা মুখার্জি এবং গণেশ ঘন্টাই এদের নেতৃত্বে আজকে প্রায় 25 জনের বেশি আমাদের ভাই জয়েন করলো, যারা তৃণমূল কংগ্রেস থেকে এবং কংগ্রেস থেকে। আমরা ভারতীয় জনতা পার্টির পরিবারে প্রত্যেককে স্বাগত জানাই এবং আগামী দিনে আমরা বাংলায় যে সোনার বাংলা তৈরি করব তার জন্য আমি সবাইকেই আহ্বান জানাচ্ছি, তারা ভারতীয় জনতা পার্টির সাথে কাজ করবে এবং তাদের আমরা গ্রহণ করলাম। তৃণমূল থেকে কতজন এলো? আপনার সব মিলিয়ে 20-25 জন মতো হবে। তৃণমূল থেকে হয়তো 18-20 জন। তারা সক্রিয়ভাবে কি তৃণমূল কংগ্রেস করতো? হ্যাঁ, সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস করতো। এবং কংগ্রেসেরও দেখা গেল একজন প্রার্থী যিনি ছিলেন, কংগ্রেস একজন প্রার্থী ছিল, সেও জয়েন করেছে। হঠাৎ দেখা গেল যে একদম 1 বছর পরে বিধানসভা নির্বাচন, তার আগে তৃণমূল এবং কংগ্রেস ছেড়ে বিজেপি। দেখুন, আমাদের তৃণমূল বা কংগ্রেস যে কোনো পার্টি থেকেই আসুক না কেন, আমরা কর্মীদের আমরা সবসময় নেব এবং যারা সত্যি করে কাজটা করেছে তারা বিগত পার্টিতে তাদের কোনো সম্মান পায়নি, তারা কোনো গুরুত্ব পায়নি এবং সেখানে চতুর্দিকে দুর্নীতি, সেই দুর্নীতি তাদের পছন্দ নয়। সেই জন্য দুর্নীতি ছেড়ে তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে এসছে, যেখানে দুর্নীতি পাবে না
এবং আমরা প্রত্যেককে একটা বাংলার মানুষকে আমরা সুশাসন দেব, দুর্নীতি মুক্ত আমরা কি বলবো সরকার দেব, এবং আমরা যে আমাদের ভাই বোনেরা আছে তাদের কর্ম যে ক্ষমতা এবং সেই কর্মসংস্থান আমরা নিশ্চিত করব, এবং আমরা বাংলায় সুশাসন আসবো, এবং সেইটুকু আশা নিয়েই সবাই আমাদের ভারতীয় জনতা পার্টিতে জয়েন করছে। দেখা গেল যে আজকে বিজেপিতে যোগদান, কেন এরকম? বলতে গেলে আমি অনেকেই আদর্শ যেটা বলে, আমার দেশের প্রতি একটা সম্মান যে কথা, তারপরে জাতীয় আমাদের হিন্দু সমাজের প্রতি একটা যে সম্মান, সেই সম্মানটা আমি বিজেপিতে আগেও দেখেছি কংগ্রেসে থাকাকালীন। আর রিসেন্টলি যে অপারেশন সিন্দুর হয়েছে সেটা দেখলাম সামনে, চোখের সামনে, যেটা হওয়ার দরকার ছিল, দেশের যেটা একটা সশক্ত নেতৃত্বের যেটা দরকার ছিল, ওটা আমি প্রধানমন্ত্রীর মধ্যে, আমাদের আদরণীয় প্রধানমন্ত্রীর মধ্যে ওটা দেখতে পাচ্ছি। আর আমি এটা বুঝতে পারছি যে যদি আমাকে অ্যাক্টিভলি আমার সোসাইটির জন্য, আমার সমাজের জন্য বা আমার হিন্দু ভাই বোনের জন্য, প্রত্যেকের জন্য যদি দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে আমাকে এরকম একটা পতাকার নিচে থাকতে হবে, আসতে হবে, যেখান থেকে নাকি আমি আমার পুরো দেশের জন্য কিছু একটা করতে পারবো, একটা দুর্নীতিমুক্ত সমাজ, একটা সোসাইটির মধ্যে আমি আমার কন্ট্রিবিউশন করতে পারবো। পলিটিক্সে আসার বা যে কোনো ইলেকশনে, আমি যে গত 2022 সালে আমি যখন ইলেকশনে দাঁড়িয়েছিলাম, তখনও আমার নির্দেশ এটা ছিল না যে আমি পলিটিক্যাল ইন্টারেস্ট পাবো, আমি আমার সোসাইটিতে কিছু পজিটিভ কন্ট্রিবিউশন করতে চাইছিলাম অ্যাজ এ হিউম্যান বিং। সো আমার মনে হচ্ছে আজকে এখানে এই তলায় এই আমাদের বিজেপির সাথে যদি আমি যুক্ত হই, আমি আমার কন্ট্রিবিউশনটা করতে পারবো। দ্যাট ইজ দ্য অনলি রিজন দ্যাট আই। বিগত দিনে আপনি কি পার্টিতে দাঁড়িয়েছিলেন? আমি কংগ্রেসে ছিলাম 2022 সালে পৌর ইলেকশনে 2 নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের প্রার্থী হয়ে আমি দাঁড়িয়েছিলাম। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান, একদম সামনেই বিধানসভা নির্বাচন, কিভাবে দেখছেন বিষয়গুলো? দেখুন, আমার সেরকম কোনো মানে পার্সোনাল কোনো ইয়ে নেই কি আমি এখানে এসে অনেক কিছু চেক করে নেবো, ইয়ে করে নেবো। আমি যেটা আপনাকে শুরুতেই বললাম যে আমার একটা পাবলিকের প্রতি, আমার সোসাইটির প্রতি একটা পজিটিভ কন্ট্রিবিউশন দেওয়ার একটা উদ্দেশ্য আছে, যেটা আমি নিজের থেকে বোধ করেছি যে আমার অ্যাজ এ হিউম্যান বিং, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি টু কন্ট্রিবিউট সামথিং ইন মাই সোসাইটি। সো দ্যাট ইজ দ্য অনলি রিজন আই এম টেলিং অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান, কেন এরকম বিষয়? দেখুন, বিজেপির নীতি এবং আদর্শগুলো আমার ভালো লাগছে, তাই জন্য আজকে বিজেপি পতাকা তলে এসেছি। আপনি কি সক্রিয়ভাবে তৃণমূল করতেন? আমি প্রথম দিকে সক্রিয়ভাবে তৃণমূল করতাম, তারপর আমি বসে গেছিলাম, আমি কোনো পার্টি করতাম না। কিন্তু এখন বিজেপির যে নীতিগত দিকগুলো আমার ভালো লাগার জন্য, বা এই যে দেশের জন্য অপারেশন সিঁদুর, এই যে একটা জিনিস যা করেছে নরেন্দ্র মোদী, তার আদর্শে আমি আজকে বিজেপিতে যোগ দিয়েছি। কেন তৃণমূল তো আগে করতেন, কেন হঠাৎ করে বসে আপনি? নীতি বা আদর্শ বা নোংরামো আমার কোনো কিছু ভালো লাগেনি, ওই জন্য আমি বসে গেছি। সামনেই তো বিধানসভা নির্বাচন রয়েছে, একটা বছর মানে কিছু মাস পেরোলেই, কিভাবে দেখছেন কতটা শক্তিশালী হবে বিজেপি আপনারা যোগদান করাতে? আমার মনে হয় এইবার 2026-এ বিজেপি অবশ্যই এইবার পশ্চিমবঙ্গে সরকার করবে। আপনি কত নম্বর ওয়ার্ড থেকে? 5 নম্বর ওয়ার্ড। কোন পৌরসভা? বাঁশবেড়িয়া পৌরসভা। আপনার সঙ্গে কতজন যোগদান করলো? আমার সঙ্গে আজকে 10-12 জন যোগদান করছে। এরা তো তৃণমূল কেউ নয়। একটা ছেলে দেখলাম 2 নম্বর ওয়ার্ডে ক্যান্ডিডেট হয়েছিল, সে কংগ্রেসের মাল ছিল। হ্যাঁ, আর যারা এরা সব গিমিক এগুলো বিজেপিতেই ছিল, বিজেপিতে এসছে। আমি যদি তৃণমূলের থেকে তৃণমূলে জয়েন করি, মানে এটা কি অন্য পার্টির থেকে মানে আসা হলো? এসব গিমিক, এসব করে লাভ হবে না। আমার বাঁশবিড়া সপ্তগ্রামের আমাদের তৃণমূল কংগ্রেস শক্ত ঘাঁটি, হ্যাঁ, এবং শক্তিশালী তৃণমূল কংগ্রেস। কেউ যাবে না। কেন যাবে? বিজেপির কি আছে? বিজেপি কিছু আছে পশ্চিমবাংলায়? এসব নাটক হচ্ছে, আর কিছু না। আমিও তো বলতে পারি কালকে বিজেপির অনেকে রয়েছে, রানা মুখার্জির নাম নিয়ে তো প্রথম থেকেই আগে তৃণমূল করতো, পরে আজকে প্রায় 3 বছর আগে জয়েন করেছে বিজেপি। আর এইসব ফেস যাদের দেখছি, এরা এলাকায় কি করে, টোটো চালায়, এছাড়া তৃণমূল করে না, ফালতু। বিজেপি এদের কোনো গুরুত্বই নেই আমাদের। কি ভাঙন ধরবে না বলছেন? কিসের ভাঙন? বিজেপিতে ভাঙন অলরেডি ধরে গেছে, আরো ধরবে। বিজেপি সভাপতি এদেরকে দলীয় পতাকা হাতে দিয়েই বলছে যে সুন্দর বাংলা দিয়ে সোনার বাংলা। আমি একটা কথা বলি, বিজেপির তো এখন এমন অবস্থা, যাদের পতাকা নিয়ে ঘোরার লোক নেই, এসব নাটক ফাটক করে লাভ হয় না। কোন লোক, আমাদের কোন লোক তৃণমূলে ছিল না, এরা সব বিজেপিতেই জয়েন করেছে। এবার বুঝে নিন যে কি করেছে এরা। পরিষ্কার যে বিজেপির থেকে বিজেপিতে গেছে।
আমাদের তৃণমূলের এরা কেউ না, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তাহলে কি লোকরা মিসগাইড করছে, পাবলিককে মিসগাইড করছে। আর এসব নাটক করে দল হয় না, মানুষের কাজ করতে হয়। আমি বিধায়ক হিসাবে জেলার নেতা হিসেবে সকাল থেকে রাত্রি 11টা দিয়ে লোকের কাজ করি। এখন কটা বাজে, মানে অফিসে দেখছেন ভিড়। এসব হয় না, মানুষ কাজের লোকের কাছে যায়। আর অকাজের লোকরা কি বললো বিজেপি, তাতে আমাদের কি এসে যায়। আমরা কোনো গুনতিতেই নই না।